পলিটেকনিক অ্যাডমিশন ২০২৬ যারা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাচ্ছে ২০২৬ সালে তাদের জন্য এই পর্বটি। এই পর্বে আমরা আলোচনা করব এমন ১০টি কথা যে 10টি কথা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে তোমাকে জানতে হবে কি কি বিষয় এই বছর পরীক্ষা হবে, প্রশ্ন কাঠামো কেমন হবে, কত মার্কস থাকবে, লিখিত নাকি বহু নির্বাচনী প্রশ্ন হবে। সো তোমরা জানো যে গত বছর কিন্তু কেমন প্রশ্ন হয়েছিল বা প্রশ্নের কাঠামোটা কেমন ছিল। অনেকেই বলছে যে প্রশ্ন কাঠামোটা চেঞ্জ হবে কিনা। এইসব তথ্য নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব, যাতে করে একজন অ্যাডমিশন খুব সহজে নিতে পারে এবং নিজেকে প্রস্তুত করতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে দেখি সেটি হচ্ছে পলিটেকনিক ভর্তি পরীক্ষা ২০২৬ পলিটেকনিক বা ডিপ্লোমা। সো যারা পলিটেকনিক বা ডিপ্লোমা ভর্তি হতে চাচ্ছ তারা কিভাবে নিজেদের প্রস্তুত করবে, কি কি বিষয় থাকবে, কোন বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো প্রথমে জেনে নেই কি কি বিষয় পরীক্ষা হবে, তারপর প্রশ্ন কাঠামো আসলে কেমন হবে, এরপর রয়েছে কত মার্কসে তোমাকে পরীক্ষা দিতে হবে বা কত মার্কস থাকবে কোশ্চেনে, তারপর লিখিত নাকি বহু নির্বাচনী প্রশ্ন হবে, গত বছর যেভাবে পরীক্ষা হয়েছে সেইভাবে পরীক্ষা হবে নাকি চেঞ্জ হবে, সকল তথ্য তুমি ধীরে ধীরে জানতে পারবে। এরপর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না, গত বছর ব্যবহার করা গিয়েছে তবে কিছু লিমিটেশন ছিল, এই বছর সেই সকল লিমিটেশন থাকবে কিনা বা যার মতো ইচ্ছা মতো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা সেই সকল তথ্য আমরা তোমার সাথে আলোচনা করব। এরপর পরীক্ষা কোথায় হবে এবং পরীক্ষার কেন্দ্র কোথায় হবে, যে কোনো জায়গা থেকে পরীক্ষা দেওয়া যাবে কিনা এমন তথ্য অনেকেই বলছে। সো সকল তথ্য আমরা আলোচনা করব। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করবে। এরপর কত মার্কসে চান্স হবে, অনেকে বলছে যে কত মার্কস পেলে এবছর আমরা চান্স পেতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, এই বিষয়টি আগেই বলে দিই, এই বিষয়টি এখনও রেজাল্ট যেহেতু আউট হয় নাই এই জন্য বলাটা মুশকিল হয়ে যাবে। যদি রেজাল্ট আউট হয় এবং দেখা যায় যে অনেক স্টুডেন্ট খারাপ করেছে তাহলে সেটার অবশ্যই নির্ভর করবে তাদের জিপিএর উপর, আর যদি দেখা যায় অনেক স্টুডেন্ট ভালো করেছে তাহলে সেটাও নির্ভর করবে তাদের জিপিএ কত রয়েছে সেটার উপর নির্ভর করবে। ঠিক আছে, ওকে। এরপর তাহলে আমরা দেখে নিই কারা আবেদন করতে পারবে বা কারা চান্স পাবে, এমন একটা সুযোগ রয়েছে। সো যারা বিগত বছরগুলোতে পরীক্ষা দিয়েছে কিন্তু সুযোগ হয়নি তারা কি আবেদন করতে পারবে? অবশ্যই পারবে। সেই ক্ষেত্রে আমরা আগে দেখব সরকারি পলিটেকনিকের ভর্তির যোগ্যতা কতটুকু রয়েছে এবং বেসরকারি পলিটেকনিকে ভর্তির যোগ্যতা কতটুকু রয়েছে। যারা সরকারি পলিটেকনিকে ভর্তি হতে চায় তাদের কতটুকু যোগ্যতা লাগবে এবং যারা বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছে তাদের কতটুকু যোগ্যতার প্রয়োজন রয়েছে। প্রথমে বলি সেটি হচ্ছে পাশের সাল, কত সালের স্টুডেন্টরা আবেদন করতে পারবে বা আবেদন করার যোগ্য হবে। সো এটা ছিল গত বছরে ২০২৩ সালের জন্য। ঠিক আছে, সো এই বছর থেকে শুরু হবে ২০২৪, তারপর হচ্ছে ২০২৫ এবং ২০২৬। যদি তোমাদের সুযোগ দেয় তাহলে তোমরা ২০২৩ও আবেদন করতে পারবে, কেননা এখনও ঠিক করা হয়নি যে কত সালের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। সো তোমরা ধরে নাও ২০২৪ থেকে শুরু হবে ২০২৬ পর্যন্ত চলমান থাকবে, ৩ বছর সাধারণত সুযোগ দেওয়া হয়ে থাকে। সো এরপর ন্যূনতম কত জিপিএর প্রয়োজন রয়েছে, দেখো যে স্টুডেন্ট এখানে উল্লেখ করে দিয়েছিল তাদের পিডিএফে বা নোটিশ বোর্ডে, তারা বলে দিয়েছিল ন্যূনতম অবশ্যই তোমাকে 3 পয়েন্ট থাকতে হবে। 3 পয়েন্টের নিচে যারা পাবে তারা কোনোভাবে সরকারি পলিটেকনিকগুলোতে আবেদন করতে পারবে না। তার মানে আবেদন তো দূরেই থাক, পরীক্ষা তো দূরেই থাক, সে আবেদন করতেই পারবে না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গণিত বা উচ্চতর গণিতে আলাদাভাবে তোমাকে 3 পয়েন্ট থাকতেই হবে। যে কোনো একটার ভিতর তোমাকে 3 পয়েন্ট থাকলেই হচ্ছে। তুমি যদি গণিতে 3 পয়েন্ট পাও তাহলেও হবে, অথবা তুমি যদি উচ্চতরের গণিতেও 3 পয়েন্ট পাও তাহলেও হবে। অনেকেই শুধুমাত্র সাধারণ গণিতে 2 পয়েন্ট পেতে পারে, এটা হতে পারে, নো প্রবলেম। যদি তোমার উচ্চতরে যদি 3 পয়েন্ট থাকে তাহলে তুমি বেঁচে যাচ্ছ। আবার তোমার যদি উচ্চতর গণিতে 2 পয়েন্ট থাকে কিন্তু তোমার সাধারণ গণিতে যদি 3 পয়েন্ট থাকে তাহলেও তুমি বেঁচে যাচ্ছ, আবেদন করতে পারবে। সো এইটা শুধুমাত্র আবেদন যোগ্যতা, পরীক্ষা কিন্তু পরবর্তীতে রয়েছে। এরপর আমরা দেখব সেটি হচ্ছে বেসরকারি পলিটেকনিকগুলো ভর্তির যোগ্যতা, এখানে কারা আবেদন করতে পারবে। সো বেসরকারি পলিটেকনিকগুলোতে পরীক্ষা যেহেতু দিতে হচ্ছে না, এখানে শুধুমাত্র জিপিএর ভিত্তিতে আবেদন করা যায়। সো ধরে নাও ২০২৪ সালেরগুলো আবেদন করতে পারবে, ২০২৫ সালে আবেদন করতে পারবে এবং ২০২৬ সালে যারা পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সো এখানে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে, ন্যূনতম জিপিএ অবশ্যই 2 পয়েন্ট থাকতে হবে, এর নিচে হইলে তুমি কোনোভাবে পলিটেকনিকে ভর্তি হতে পারবে না। সো এখানেও বলে দিয়েছে গণিত বা উচ্চতর গণিতে আলাদাভাবে কোনো শর্ত নাই, পরীক্ষা ছাড়াই ভর্তি করা যায়।
তার মানে দেখা যাচ্ছে তুমি গণিতে বা উচ্চতর গণিতে যতটুকু জিপিএ পাও না কেন কোনো প্রবলেম নেই এবং তুমি ভর্তি পরীক্ষা ছাড়াও এখানে কি করতে পারবা, অ্যাডমিশন নিতে পারবা। ঠিক আছে, সো এইখানে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে কোনো ধরনের শর্ত দেওয়া হচ্ছে না, কন্ডিশন থাকছে না। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারবে, শুধু তোমাকে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা ম্যানেজ করতে হবে এবং তুমি কোন সাবজেক্টে কোন বিষয়ে ভর্তি হতে চাচ্ছ এই বিষয়গুলো তোমার মাথায় রেখেই ভর্তি হওয়ার জন্য তুমি সেই কলেজে যোগাযোগ করবে। ঠিক আছে, আর সরকারি পলিটেকনিকগুলোতে অবশ্যই তোমাকে অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাকে সাবজেক্ট তারা দিবে। যদি তুমি ওই সাবজেক্টে পড়ার যোগ্যতা অর্জন করতে পারো তাহলে অবশ্যই তুমি ওই সাবজেক্টটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, কারা আবেদন করতে পারবে? যারা সায়েন্স থেকে পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারবে, যারা মানবিক থেকে পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারবে এবং যারা ব্যবসা শাখা থেকে পড়াশোনা করেছে তারাও আবেদন করতে পারবে। অল টোটাল 3টা বিভাগেই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনের সুযোগ রয়েছে। সো এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, কারণ সায়েন্সের স্টুডেন্টরা সব কিছু পড়েছে, সায়েন্সের স্টুডেন্টরা ফিজিক্স পড়েছে, সায়েন্সের স্টুডেন্টরা কেমিস্ট্রি পড়েছে, তারা অ্যাপটিটিউড টেস্ট পড়েছে, বাংলা ইংলিশ তো অবশ্যই পড়েছে। কিন্তু মানবিক আর হচ্ছে ব্যবসা শিক্ষার্থীরা এরা কিন্তু পদার্থ আর হচ্ছে রসায়ন কি করে নাই, পড়াশোনা করে নাই। সো তাদের ক্ষেত্রে কি হবে, তারা কি এই পরীক্ষার জন্য নিজেদের আবার প্রস্তুত করতে পারবে? অবশ্যই পারবে। তার জন্য আমাদের চ্যানেল থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে পিডিএফ দেওয়া হবে। যারা পিডিএফ নিতে আগ্রহী অবশ্যই নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবে। তারপরও এখানে বলে দিচ্ছি, সেটি হচ্ছে 01949553920 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নিবে। প্রিমিয়াম পিডিএফ, এই পিডিএফ পড়লেই তুমি অবশ্যই সাফল্য অর্জন করবে। সো ডিয়ার স্টুডেন্ট, তাছাড়াও আরও পদার্থ রসায়ন ছাড়া কি আমরা যোগ্য হব না বা অ্যাডমিশন নিতে পারবো না? অবশ্যই পারবে। সেটা কি, সেটা অবশ্যই বলবো। যারা পিডিএফ সংগ্রহণ করবে তারাই শুধুমাত্র পাবে এই তথ্যটা, যা তথ্যটা কভার করতে পারে একটি মাত্র সাবজেক্ট পড়াশোনা করলেই। সেই সাবজেক্টের নামটা আমরা শুধুমাত্র যারা পিডিএফ নেবে তাদের সাজেশন আকারে আমরা ইনক্লুড করেছি, শুধুমাত্র তারাই কিন্তু পেয়ে যাবে। সো তুমি যদি পিডিএফ নিতে চাও অবশ্যই খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে তুমি পিডিএফটা পেয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট। সো আবারও বলে দিচ্ছি কোন নাম্বারে পিডিএফটা পাবে, সেটি হচ্ছে 01949553920 নাম্বারে যোগাযোগ করে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের দেওয়া হবে পিডিএফটা অনলাইন ভিত্তিক। ঠিক আছে, এখানে তুমি যোগাযোগ করে প্রিমিয়াম পিডিএফ যেহেতু, সো আলোচনা করার মাধ্যমে তুমি পিডিএফটা সংরক্ষণ করে তুমি তোমার স্টাডি কী করতে পারো, শুরু করতে পারো ডিয়ার স্টুডেন্ট। ওকে, এরপর আমরা দেখি পরবর্তীতে কী রয়েছে। প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন কাঠামো কেমন হবে? অনেকেই বলেছে প্রশ্ন আসলে কেমন হবে। সো বিগত বছরে আমরা জেনেছি যে প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে কেমন। সো আমরা জানি প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে এমসিকিউ আকারে পরীক্ষা হবে, 70 মার্কের পরীক্ষা হবে এবং তোমাদের 30 মার্ক থাকবে, সেটি হচ্ছে তোমাদের জিপিএ এর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? জিপিএর ভিত্তিতে। ঠিক আছে, সো এই বিষয়টি কেমন ক্যালকুলেশন করে সেটি আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানবো। শুধু মনে রাখো তোমাদের এমসিকিউ আকারে পরীক্ষা হবে, 70 মার্ক থাকবে এবং জিপিএ থাকবে 30। সো এই প্রশ্নের ধারাটা গত বছরে হয়েছিল, এখন এবছর এটা চেঞ্জ হবে কিনা এখনও বলা যাচ্ছে না, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়েছে, এভরিথিং পরিবর্তন হয়েছে। সো এই প্রশ্ন প্যাটার্ন বা কোশ্চেনের ধারাটাও কি হতে পারে, পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে। সো এই বিষয়গুলো আমরা এখন বলতে পারবো না, রেজাল্ট আউট হোক তারপরে দেখা যাক তারা কি করে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে তুমি আপাতত নিজেকে প্রস্তুত করো, যেভাবেই প্রস্তুত করো না কেন আমাদের পিডিএফ তোমাকে অবশ্যই 100% হেল্প করবে। সো আমরা দেখে দিয়েছি বহু নির্বাচনী হবে 70 মার্ক, রেজাল্ট থাকবে হচ্ছে 30 এবং অল টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে এবং সবাইকে সুযোগ দেওয়া হবে কিনা? অবশ্যই সবাইকে সুযোগ দেওয়া হবে না, যারা ভালো নাম্বার পাবে, যাদের ভালো জিপিএ থাকবে তারাই মাত্র সুযোগ পাবে গত বছরের সাথে যদি আমরা কম্পেয়ার করি। ঠিক আছে, ওকে, মোট 6টি বিষয় থাকবে, মোট 6টি বিষয়ে তোমাকে কী করতে হবে, পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু গত বছরের তথ্য অনুযায়ী বলছি, এই বছর এখনও কোনো তথ্যই তারা প্রকাশ করেনি। তাহলে 6টি বিষয় তোমরা আগে থেকেই প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে বুঝতে পারবে তোমাদের কী কী বিষয় হবে এবং পড়াশোনাটা তোমার জন্য ইজি হয়ে যাবে। 70 মার্ক থাকবে, 30 মার্ক থাকবে হচ্ছে তোমার জিপিএর ভিত্তিতে। ঠিক আছে, ওকে, এখন কথা হচ্ছে কোন কোন বিষয় তুমি পড়বা। বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, পদার্থবিজ্ঞান পড়তে হবে, রসায়ন পড়তে হবে, গণিত পড়তে হবে এবং প্রত্যেকটা নাম্বার রয়েছে, সেটি হচ্ছে বাংলাতে 10, ইংরেজিতে 10, পদার্থবিজ্ঞানে 10, রসায়নে 10, গণিতে 20 এবং হচ্ছে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটি হচ্ছে
অ্যাপটিটিউড টেস্টে থাকবে হচ্ছে 10। এই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাকে পড়তে হবে। সো অনেকেই বুঝতে পারে না অ্যাপটিটিউড টেস্টটা আসলে কি, আমি পরবর্তীতে তোমাদের অবশ্যই বলে দিব, ঠিক আছে। সো প্রথমে বলি বাংলা, এখানে বাংলা প্রথম থাকবে এবং দ্বিতীয় থাকবে। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকেই প্রশ্ন করা হবে, তবে বাংলা প্রথম পত্রে কম প্রশ্ন করা হয়ে থাকে, দ্বিতীয় পত্র থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে, ঠিক আছে। সো প্রথম পত্রে তোমাদের 3 থেকে 4টি প্রশ্ন করা হয়, আর বাকি 6 থেকে 7টি প্রশ্ন করা হবে দ্বিতীয় পত্র থেকে। ইংরেজির ক্ষেত্রেও সেম কথা, প্রথম এবং দ্বিতীয় পত্র থেকে তোমাকে প্রশ্ন করা হবে। প্রথম পত্র থেকে 1 থেকে 2টা প্রশ্ন হবে, আর 8 থেকে তোমার 9টি প্রশ্ন আসবে সেকেন্ড পত্র থেকে। পদার্থ একই কথা, পদার্থ বই পড়তে হবে, রসায়ন বই পড়তে হবে, গণিত বই পড়তে হবে এবং অ্যাপটিটিউড তোমাকে পড়তে হবে। অ্যাপটিটিউড টেস্টটা অনেকে বুঝতে পারে না, সো এটা বলে দিয়ে হচ্ছে বুদ্ধির পরীক্ষা বা নিরীক্ষা পরীক্ষা। এই নিয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে গত বছরে, সেই ভিডিওতে তুমি যদি দেখো তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে অ্যাপটিটিউড টেস্টটা কী। তবে হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট, খুব সহজে সবার মনে থাকবে না বা সবাই কি করতে পারবে না, আইডেন্টিফাই করতে পারবেন। তবে টেনশনের কারণে আমাদের পিডিএফ পড়ো, তাহলে বুঝতে পারবে খুব সহজে কিভাবে প্রস্তুতি নিতে হবে তোমাদের, এবং খুব সহজে প্রিপারেশন নিলে তুমি মিশন জার্নিতে ভালো করতে পারবে। মেধাক্রম কীভাবে নির্ধারণ করা হয়? অনেকে জানতে চায় যে আমি তো পরীক্ষা দিলাম বা পরীক্ষা হয়েছে বা দিব, তাহলে আমার মেধাক্রমটা কীভাবে নির্ধারণ করবে তারা। সো এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে মেধাক্রম নির্ধারণ করার জন্য, ঠিক আছে। সো আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবে। মেধাক্রম নির্ধারণ করার জন্য এখানে কিছু শর্ত তারা দিয়েছে। ভর্তির ক্ষেত্রে বলা হয়েছে প্রাপ্ত স্কোয়ার এর ভিত্তিতে মেধা তালিকা নির্ণয় করা হয়, অর্থাৎ তুমি কত পাচ্ছ 100-র ভিতরে, সেটার ভিত্তিতেই তোমাকে কি করা হবে, সুযোগ দেওয়া হবে। কিন্তু তারপর অনেক সময় দেখা যায় একটা স্টুডেন্টের সাথে আর একটা স্টুডেন্টের মিল হয়ে যায়, তখন কি করবে বলছে, একই স্টুডেন্ট 3.2 দেখো, একই স্কোর হলে সাধারণ গণিতের জিপিএ তারা দেখবে কি, সাধারণ গণিতের জিপিএ দেখবে, তার মানে যার সাধারণ গণিতে জিপিএ বেশি থাকবে সে সুযোগ পাবে। আবার যদি কি হয়, সাধারণ গণিতে জিপিএ একই হলে তাহলে উচ্চতর গণিতে তারা কি করবে, ফোকাস করবে, ঠিক আছে। উচ্চতর গণিতে তারা কি করবে, ফোকাস করবে, অথবা সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে প্রকাশ করবে, এমনটা। আবার যদি উচ্চতর গণিতে বা সাধারণ বিজ্ঞানও সর্বোচ্চ জিপিএ পায়, তাহলে তারা ইংলিশে প্রকাশ করবে, এবং ইংরেজিতেও যদি সেম হয়ে যায় তাহলে তারা পদার্থ এবং রসায়নগুলোকে কী করবে, ফোকাস করবে। তার মানে বোঝা যাচ্ছে একটা সাবজেক্টের সাথে যদি সেম স্টুডেন্ট হয়ে যায়, সেম পজিশন হয়ে থাকে, তাহলে তারা অন্যান্য সাবজেক্টগুলোকে তারা কী করবে, খেয়াল করবে। সো আমি বলবো 100-র ভিতরে তোমাকে ভালো ভালো নাম্বার পেতে হবে। যদি ভালো মার্কস পেতে পারো তাহলে তুমি চান্সটা পাবা, কারণ দেখা যাবে অনেক সময় একই নাম্বার পেয়ে অনেক স্টাডি কী করেছে, অনেক দুর্বল স্টুডেন্ট চান্স পেয়ে গেছে, কারণ সে ভালো জিপিএ পেয়েছিল এবং সে পরীক্ষায় ভালো করেছে, যদিও সে মেধাবী না, এই জন্য কিন্তু সে সুযোগটা পাবে। আবার অনেক স্টুডেন্ট ভালো মেধাবী হওয়া সত্ত্বেও সুযোগটা পাবে না, কারণ তার জিপিএ কম ছিল এবং পরীক্ষায়ও সে কী করেছে, একটু হলেও খারাপ করেছে। সো ডিয়ার স্টুডেন্ট, পরীক্ষায় ভালো করতে চাইলে এবং ভালোভাবে তুমি যদি একটা ভালো কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে চান্স পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ভালো করতে হবে এই অ্যাডমিশন জার্নিতে। আর অ্যাডমিশন জার্নিতে ভালো করার জন্য আমাদের পিডিএফটি তোমাকে অবশ্যই হেল্প করবে। সো এই পিডিএফটি তুমি কী করো, সংরক্ষণ করো এবং নিজেকে প্রস্তুতি করো এবং প্রস্তুতি নিতে শুরু করো ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের পর্ব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তারপরে ডিপ্লোমা অ্যাডমিশন জার্নি নিয়ে যত ক্লাস রয়েছে এবং বাকি তথ্যগুলো আমরা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব, যাতে করে একজন স্টুডেন্ট প্রপারলি নিজেকে কী করতে পারে, অ্যাডমিশন জার্নির জন্য প্রস্তুত করতে পারে। সো ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।